সুস্থ থাকাটা কতটা জরুরি একটা মানুষের পক্ষে সেই মানুষটা তখনই বুঝতে পারে যখন সে অসুস্থ থাকে। আর এই সুস্থতা আল্লাহ তাআলার যে কত বড় একটা নিয়ামত, আর এটা অসুস্থ হলেই বোঝা যায়। আর যে ওষুধকে আমি সারা জীবনই ভয় পাইতাম, জ্বর আসলেও ঠিক মতন ওষুধ খেতাম না, আর এখন সেই ওষুধ আমার সারা জীবন খেয়ে যেতে হবে। বিয়ের পর শ্বশুর বাড়িতে সবচেয়ে আপন বলতে কেউ যদি থাকে সেটা শুধু একমাত্র হাজবেন্ড। একটা মানুষ অসুস্থ হলেই কিন্তু তার আপনজনদের কাছ থেকে স্নেহ, ভালোবাসা, যত্ন এগুলাই কিন্তু পেতে চায়। আর এগুলা কি সবার ভাগ্যে থাকে? কপাল করে হাতে গোনা কয়েকটা মানুষের থাকে। বিয়ের আগে অসুস্থ হলে কিন্তু আমার বাবা সবচেয়ে বেশি ছটফট করতো, আর সে সারাক্ষণ আমার টেক কেয়ার করতো। আর এই তো বিয়ের পর এমন ভাগ্য করে একটা হাজবেন্ড পেয়েছি যে আমি অসুস্থ হলে সে সবচেয়ে বেশি ছটফট করে আমার কোনটা খেতে হবে, কি খেলে ভালো হবে। আর বিয়ের আগে ছিলাম বাবার রাজকন্যা, আর বিয়ের পরে হয়েছে স্বামীর রানী। আজকে থেকে কিন্তু আমি অসুস্থ না, প্রায় 1.5 বছর ধরে আমি অসুস্থ। আর যখনই শুনলাম ডক্টর বলল যে এই ওষুধটা আমার সারা জীবন খেতে হবে, তখন তো আমি একদম থমকে গেলাম। আর আমি যতদিন বাঁচবো ততদিনই কিন্তু এই ওষুধটা খেতেই হবে। আর যে ওষুধ দেখে আমি এত ভয় পাইতাম, আর সেই ওষুধটা আমার সারা জীবনের জন্য খেতে হবে। আমি যেই মেয়েটা ওষুধ দেখে সব সময় ছুটে বেড়াতাম, পালাতাম, আর সেই মেয়েটারই প্রতিদিন সকালে উঠেই আগে এই ওষুধটা খেতে হবে। আর আমার দিনটাই শুরু হয় এই ওষুধ খেয়ে। যেদিন আমি ওষুধ না খাই সেদিন কিন্তু বিছানা থেকে উঠতেই পারি না। আর এই অসুখটা থাকলে আরো ডে বাই ডে আরো অনেক ধরনের সমস্যা কিন্তু আমার দেখা দিবে। আর কিছুদিন আগেও কিন্তু আমার এই তো ভিটামিন D3 একটা প্রবলেম দেখা দেয়, সেখানে আমার ভিটামিন D নাই বললেই চলে। এই তো এই ইনজেকশন গুলো আমাকে দিয়েছে শরীরে পোষ করার জন্য, কিন্তু আমি এতই ভয় পাই যে ইনজেকশন গুলো আমি দিতেও পারি না। এর জন্য ডক্টর কিন্তু আমাকে গরম পানিতে গুলিয়ে খেতে বলছে। আর এই তো সে তো সব সময় এই কাজগুলো করে থাকে, আমার টেক কেয়ার করতে থাকে। অনেকে তো আমাকে দেখলে বুঝতেই পারবেন না, কারণ আমারও কেন জানি না ভালো লাগে না অসুস্থ দেখাইতে বা অসুস্থ থাকতে। আমি যথাযথ সম্ভব চেষ্টা করি যে নিজেকে সব সময় সুস্থ রাখার। দেখেন, ঘরে বসে থাকলে অনেক বেশি খারাপ লাগে, চুপচাপ বসে থাকলে আরো বেশি অসুস্থ ফিল করি, আর তখন আমি ডিপ্রেশনে পড়ে যাই। এর জন্য কিন্তু এই ব্লগ চ্যানেলটা আমার খোলা। অল টাইম আমি অ্যাক্টিভ থাকবো কাজে, আর এভাবে অ্যাক্টিভ থাকলে আমার খুব ভালো লাগে, আর খারাপ লাগাটাও একটু কম লাগে। সে 2 বার করে কিন্তু এই ইনজেকশনটা আমার গরম পানি দিয়ে গুলিয়ে খেতে হয়। আর যেদিন এই ওষুধটা খাই সেদিন তো আমি বিছানা থেকে উঠতে পারি না, তারপরের দিন পর্যন্ত আমার এটার সাইড ইফেক্টটা থেকে যায়। এত বাজে একটা অবস্থা হয় আমার। 2টা অসুখ তো অলরেডি আমার আগে থেকেই লেগে আছে, আর এর মধ্যে দিয়ে গত 7 দিন ধরে আমার জ্বর ঠান্ডা এমন ভাবে লাগছে যে কি বলবো। মানে যতই চেষ্টা করি যে না একটু সুস্থতা ফিল করার, আর ততই দেখি অসুস্থ হয়ে যাচ্ছি। মানে আমি চাইলেও কিন্তু আমি পারছি না সুস্থ থাকার। আমি যতই চেষ্টা করি না কেন আমি সুস্থ থাকবো, শরীর কিন্তু আমার কথা শুনছে না, ততই অসুস্থ হয়ে যাচ্ছি। দেখেন কেমন অসুখ হয়েছে। এই অসুখটা থাকার কারণে কিন্তু আমার বাকি কোনো ওষুধও কাজ করতেছে না। ওগুলা কিন্তু খাইতেছি, কিন্তু ওই ওষুধগুলা কিন্তু এই ওষুধটার খাওয়ার কারণে কিন্তু আমার এইটা কাজ করছে না। শরীর আমার এত দুর্বল হয়ে গিয়েছে যে এখন আমি ভালো মতন দাঁড়াতেই পারছি না। সে যতটুকু পারছে সে কিন্তু ততটুকুই করার চেষ্টা করছে। ছেলে মানুষ হয়ে এর থেকে আর কি বা করবে। আর আমার জামাই তো আমাকে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগছে। দেখেন সে কত কিছু খাবার নিয়েছে। সে তো আমাকে বলছে তুমি যত খাবার খাবা তত সুস্থ হয়ে যাবা। সে কি আর বুঝতে পারছে আমার এই জ্বরের মুখে কোনো খাবারই ভালো লাগছে না? তাকে আমি কোনো কিছুতেই বোঝাতে পারছি না যে আমার মুখে টেস্ট নাই। সে শুধু এটাই বুঝতেছে না আমার বউটা খেলে অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হলে কিন্তু আপনার পার্টনার বা জীবন সঙ্গীকে চেনা যায়। দেখেন সে উতলা হয়ে গেছে, আমার জন্য কি করবে। আর এই তো সে তো আমার জন্য এই তো হালিমটাও রান্না করছে। আর বিকেলে ঘরে থাকতে থাকতে আমি একদমই মানে দম বন্ধ হয়ে যাইতেছিল। সে আমাকে এই তো বিকালে কিন্তু রোদে নিয়ে আসছিল, কারণ আমার যে জ্বরটা হয়েছে একদম কাঁপায় কাঁপায় জ্বর আসতেছিল। আর এই গরমের মধ্যেও কিন্তু আমি মোটা কম্বল নিয়ে অলওয়েজ টাইম ঘুমাচ্ছি। আর সে তো আমার জন্য ফ্যানও ঠিক মতন চালাতে পারছে না, কারণ আমার শরীর এতটাই খারাপ লাগছে। আর আপনারা তো একটা মানুষকে শুধু ভিডিওতে দেখেন যে সে যে গুজে এসে রান্না বাড়া করছে, ঘুরছে ফিরছে, কিন্তু এর পিছনেও যে একটা মানুষের কত বড় একটা গল্প থাকে সেটা কি আপনারা জানেন? যে মানুষগুলা কারো পিছনে লাগতে চায় না, একদম শান্তশিষ্ট থাকতে চায়, আর তার পিছনেই মনে হয় সবসময় অসুস্থতা, খারাপ কিছুই ঘুরতে থাকে। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।